আসলে জুলাই পরবর্তী অভ্যুত্থানে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার হচ্ছে, সবচেয়ে বড় বেশি প্রয়োজন ছিল শিক্ষা সংস্কারের। কিন্তু সেখানে আমরা কাঙ্ক্ষিত সুফল বা কাঙ্ক্ষিত দৃশ্যমান কোনো পরিবর্তন বা উদ্যোগ ওভাবে দেখছি না। অথচ এটাই আমাদের মৌলিক জায়গা ছিল। আপনারা জানেন যে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় মূলত একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা যে গ্লোবাল ভিলেজে বাস করছি, এই গ্লোবাল ভিলেজে বাস করে এই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসাবে যে মাত্রা, যে মানের সুনাগরিক তৈরি হওয়ার দরকার ছিল, সততা এবং যোগ্যতার সমন্বয়ে তা তৈরি হচ্ছে না। এরপরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের প্রয়োজন ছিল জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ জাতীয় চেতনা তৈরির, সুনাগরিক তৈরি করা। কিন্তু সেই জায়গায়ও আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা বহুধা বিভক্ত বলা যেতে পারে। মৌলিকভাবে দুইটা ধারায় বিভক্ত। একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, যেখানে আলিয়া এবং কওমি নেসাবের শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখানেও শিক্ষার ভিতরে বেশ যোজন যোজন ফারাক রয়েছে। পাশাপাশি জেনারেল যে শিক্ষা রয়েছে, সাধারণ কারিগরি, সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখানেও বিশেষ শিক্ষা ব্যবস্থা ইত্যাদির মধ্য দিয়ে জাতিকে দ্বিধা বিভক্ত করা হয়েছে, কিন্তু মৌলিকভাবে ঐক্যবদ্ধ জাতীয় চেতনা তৈরির যে শিক্ষা ব্যবস্থা, তা এই শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়নি। যার কারণে বলা যেতে পারে জাতীয় ঐক্যমত হয়ে জাতীয় উন্নয়নে যে আমরা কাজ করা, সেখানে আমরা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। এরপরে 1972 সালের স্বাধীনতা উত্তর ডক্টর কুদরতি খুদার শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, শিক্ষা কমিশন হয়েছিল। এই ধারাবাহিকতা এই পর্যন্ত 7টি শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু জাতির কাছে গ্রহণযোগ্য কোন শিক্ষা কমিশন, যা জাতির কাছে গ্রহণযোগ্য শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, দার্শনিক ভিত্তি এবং ভীষণ যেভাবে এই শিক্ষা কমিশনে থাকা দরকার ছিল এবং সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। যে কারণে আজও কোনো শিক্ষা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট বাস্তবায়ন হয়নি। বলা যেতে পারে সেই অর্থে আমরা আজও শিক্ষা ব্যবস্থায় যে অবস্থায় আছি, খানিকটা লক্ষ্য হারা, উদ্দেশ্য হারা, হ্যাঁ, উদ্ভ্রান্ত পথিকের ন্যায় ঘুরছি।